প্রথমবার অমরনাথ যাত্রা শুভারম্ভ কলকাতা স্টেশন থেকে, গন্তব্য জম্মু তাওয়াই স্টেশন। দুদিন পর পৌঁছানো জম্মুতে। স্টেশনের বাইরে এসে অন্য সব কাজ ফেলে প্রথম কাজ অনস্পট রেজিস্ট্রেশন বা যাত্রী পারমিটের জন্য নির্দিষ্ট স্থানে পৌঁছানো। প্রচুর ভিড় ও সময় সাপেক্ষ হওয়ার কারণে সিদ্ধান্ত শ্রীনগর যাওয়ার। পথের শোভা দেখতে দেখতে যাত্রাপথ হয়ে ওঠে আকর্ষণীয়। অচেনা অজানা জায়গাগুলি প্রথম দেখাতেই মুগ্ধ করে, কিন্তু সময়ের মধ্যে না পৌঁছানো ও নিরাপত্তাজনিত কারণে প্রশাসনিক নিয়মে গাড়ি গেল থেমে। আপাতত আর সামনে এগিয়ে যাওয়ার উপায় নেই। রাত্রিকালীন আশ্রয় হলো বানিহালের ক্যাম্পে। এই সবই ছিল এই প্রথমবার অমরনাথ যাত্রার প্রথম পর্বে। রাতের বিশ্রাম শেষে শুরু হবে পরের দিনের যাত্রা অভিযান। নতুন দিনের সকল কর্মকাণ্ড, লক্ষ্যের কাছাকাছি পৌঁছানোর বিস্তারিত থাকছে এই পর্বে। দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করে শুরু করা যাক এবার। জয় বাবা অমরনাথ। ভোর হয়ে গেছে এবং আমরা নিজেদের মতো প্রিপারেশন নিয়ে, অর্থাৎ সকালবেলার কাজকর্ম সেরে বেরিয়ে পড়া। একটু আগে গেট খোলা হয়েছে এই ক্যাম্পাসের, তো এবার এই তাড়াতাড়ি সকালেই বেরোচ্ছি। আমরাও বেরিয়ে গাড়ির কাছে যাওয়া, গাড়ির উদ্দেশ্যে এবার গাড়িতে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেওয়া। আপাতত বানিহালে একটা সুন্দর রাত কাটিয়ে শ্রীনগরের উদ্দেশ্যে। খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে, মানে চারিদিকে পাহাড় আর তার মাঝখানে এই বানিহাল নামের জায়গাটা। এখানে স্টেশনও রয়েছে, কানেক্ট করা যায়। দিনের আলো ফুটে গেছে, কিন্তু সব প্যাসেঞ্জাররা এখনও, গাড়ির প্যাসেঞ্জাররা এখনও এসে হাজির হতে পারেননি, কাজেই অপেক্ষা করা। নতুন দিনের যাত্রা হলো শুরু। ডান পাশে আমাদের রাত্রি যাপনের ক্যাম্প। বানিহালের এই জায়গা থেকে শ্রীনগরের দূরত্ব প্রায় 75 কিলোমিটার। এই রাস্তারই এক মোড় থেকে অনন্তনাগ হয়ে রাস্তা চলে গেছে পেহেলগাম। আমরা চলেছি শ্রীনগর। ওখান থেকে পেহেলগাম ও বালটাল দুই দিকেরই যাত্রী রেজিস্ট্রেশন ও পারমিট পাওয়া যায়। কাশ্মীরের অনবদ্য প্রাকৃতিক শোভা রাস্তার দুই পাশেই দেখতে দেখতে সকাল সকাল মন ভালো হয়ে যায়। পাহাড়, ঘরবাড়ি, সবুজ প্রকৃতির মাঝে শস্য ক্ষেত দেখা। এর পাশাপাশি আছে কেশরের ক্ষেত। কাশ্মীরে কেশর বা জাফরান চাষ হয়। अभी तो मतलब संभालेंगे इसको, तो नवंबर दिसंबर में निकल जाता है। देखो ये सब पूरा। মাঝে মধ্যে আমাদের সারথী গাইডের ভূমিকায় জানিয়ে চলেন কিছু তথ্য, পরামর্শ। और अगर घूमने गए ना कहीं तो बार्गेनिंग हर जगह करना। कोई 5000 बोला, तुम बोलना 2000, ठीक है? इतना ज्यादा होता है बोलते हैं? वो यहाँ पर बहुत टूरिस्ट प्लेस है ना, उसके लिए बार्गेनिंग जरूरी करनी है। আপাতত অন্য কোনো কিছুর সময় বা ইচ্ছা একদমই আমাদের নেই। মার্কেটিং এর তো নয়। সময় হলে বাকি সব অন্য কিছু পরে হবে, কিন্তু এই সময় প্রধান কাজ আমাদের অনস্পট রেজিস্ট্রেশন করা, যাত্রী পারমিট সংগ্রহ করা। এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে, শ্রীনগর পন্থাচক। সেখানেই আমরা আপাতত গাড়ি থেকে নেমে গেলাম। এখানেই এই বেস ক্যাম্প, এখানেই রেজিস্ট্রেশনের ব্যবস্থা আছে, মানে যাত্রী পারমিট যেটা, সেটার জন্যই আপাতত এখানে। আরও প্রচুর মানুষ চলে এসছেন, তাদের সঙ্গে এবারে লাইন দিয়ে সেটা প্রসেসিংয়ে গিয়ে সংগ্রহ করার সময়। দিনের বেলা ভালোই। সকাল থেকেই লম্বা লাইন। সবার লক্ষ্য একটাই, লাইন রেখে সময়কে কাজে লাগিয়ে একটু বিশ্রাম। প্রাত্যহিক জীবনে যেরকম অভ্যেসের মধ্যে আমরা চলি,
এই যাত্রাকালীন অভিজ্ঞতায় দেখা যাচ্ছে সেটা একদম আমূল পরিবর্তন হয়ে যাচ্ছে। মানে অনেকের ক্ষেত্রে, সকলের ক্ষেত্রে নাও হতে পারে, সেটা হয়তো অনেকেরই এভাবে অভ্যেস আছে, আবার অনেকের অভ্যেস নেই এমনটাও হতে পারে। মানে ঠিক যেভাবে প্রশাসন ব্যবস্থা করছে সেভাবে চলতে হচ্ছে, হবেই সেটা, তাদের নিয়মের মধ্যেই যেতে হবে। এই মুহূর্তে যেমন আমরা এই শ্রীনগরে যেখানে অনস্পট রেজিস্ট্রেশন হচ্ছে সেখানে এইরকম থাকা বসা লঙ্গরের ব্যবস্থা রয়েছে, আর সেখানে লাইনও পড়েছে সকাল থেকে। তো সেটা ওই সিস্টেমের মধ্যে এই মুহূর্তে আপাতত সবাই যেমন অপেক্ষা করছে ভেতরে, মানে বাইরে অনেকে দাঁড়িয়ে আছেন অপেক্ষা করা লাইনে এগোনোর, এখনও কাউন্টার খোলেনি, মানে বেলা হয়ে যাচ্ছে। খুললে আমরা মুভ করব, মানে যতক্ষণ না হাতে ওই যাত্রা পারমিট পাওয়া যাচ্ছে, মানে অনস্পট রেজিস্ট্রেশনটা পাওয়া যাচ্ছে, ততক্ষণ মানে স্বস্তি আসছে না। তো সেই সুযোগে একটু জায়গা আছে যখন একটু বিশ্রাম নিয়ে নেওয়া, এইভাবেই একটু শুয়ে বসে কাটানো, যখন লাইনে করে আবার এগোতে হবে। এটাই অমরনাথ যাত্রার একটা ভালো রকম অভিজ্ঞতা। কেউ দাঁড়িয়েছেন ভোর 5টা থেকে, আবার কেউ গতকাল লাইনে দাঁড়িয়েও সাকসেসফুল হতে পারেনি, মানে কাউন্টার বন্ধ হয়ে গেছে। তো আজকেও সেই যে ভোর থেকে দাঁড়িয়েছেন সেই দলে আমরাও সকাল সকাল এসে দাঁড়িয়ে পড়েছি। দেখা যাক কতক্ষণে আমাদের সেই কাঙ্ক্ষিত অনস্পট রেজিস্ট্রেশনটা আমরা করাতে পারি, মানে যাত্রা পারমিটটা আমরা পেতে পারি। প্রচুর ভিড়, তবে লাইন এগোচ্ছে, সিস্টেমেটিকভাবেই কাজ হচ্ছে, এটাই আসার কথা। অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই। অন্তত অনস্পট রেজিস্ট্রেশন যারা করবেন তাদের এই ধৈর্য ধরে লাইন দিয়ে নিয়ম মেনে অপেক্ষা করতেই হবে। যারা বাড়ি থেকে করে এসছেন তারা অনেকটাই অ্যাডভান্টেজ। অবশেষে সেই বিশেষ সময় যার জন্য অপেক্ষা, যাত্রী রেজিস্ট্রেশন কাউন্টার। তুলনামূলক অনেক কম সময়ে আমাদের কাছে সেই সুযোগ। আধার কার্ড দেখিয়ে ও রেজিস্ট্রেশন ফি দিয়ে সম্পন্ন হলো আমাদের অনস্পট রেজিস্ট্রেশন পর্ব। মিলল কাঙ্ক্ষিত অমরনাথ যাত্রার ছাড়পত্র। অনেক অপেক্ষা, অনেক পরিশ্রমের একটাই সাফল্য এই মুহূর্তে পাওয়া গেছে। RFID কার্ড, মানে অনস্পট রেজিস্ট্রেশন আমাদের হয়ে গেছে। আনন্দের মুহূর্ত, মানে অনেক অপেক্ষা, অনেক ধৈর্য ধরে অপেক্ষা করার পরে এই মুহূর্তটা ভীষণ দামি। মানে এই মুহূর্তে অফিসিয়ালি আমরা পারমিশন পেলাম যাত্রা করার, তারপরে অ্যাক্সেস পয়েন্টে সমস্ত দেখিয়ে মেন যাত্রা শুরু হবে। কিরকম লাগছে? এই যে গলায় কাঠ ঝুলছে, এতক্ষণ অপেক্ষা লাইন দিয়ে, 2 মাসের অপেক্ষা, 2 মাসের অপেক্ষা। আশা ছিল এক সপ্তাহের মধ্যে আমার আশা পূরণ হয়েছে। এই যে 4 জনের আমাদের আপাতত গ্রুপ, এটা আমরা কলকাতা থেকে রওনা দেওয়া অনস্পট বা ওই তৎকাল রেজিস্ট্রেশনের ভরসাতে। কারণ এর আগে আমাদের 2 জনের এমন আছে যারা হসপিটাল ঘুরে মেডিকেল সার্টিফিকেট অ্যারেঞ্জ করে আলটিমেটলি ওই অনলাইন বুকিং যেটা বলে যাত্রা পারমিট, সেটা পাওয়া সম্ভব হয়নি কোনোভাবে, বাধা একটা চলে এসেছিল। শুধুমাত্র ভরসা ছিল ট্রেনের টিকিট, আর তার সাথে এই অনস্পট রেজিস্ট্রেশনের একটা সুযোগের বড় ভরসা। সেটা এই মুহূর্তে অনেক কাঠখড় পুড়িয়ে লম্বা লাইন দিয়ে সেই জম্মু থেকে এই শ্রীনগর এসে এই পান্থাচক এই এখানে বেস ক্যাম্পে এখানে আমাদের হলো। এবার খুশি, প্রত্যেকেই আমরা খুশি মনে এবার রওনা দেওয়া। আমরা বালটাল রুটেই যাচ্ছি, সেটাই আমাদের এক্সপেকটেশন ছিল শর্ট টাইমে আমাদের যে অ্যাজ পার সিচুয়েশন। তো সেই বালটাল রুটেই আমাদের রওনা দেওয়া, সেখান থেকেই যাত্রা হবে মূল যে লক্ষ্যে আমরা এসেছি। অন্য কোনো কিছু না হলেও এবার কিনতে হবে স্থানীয় মোবাইল সিম। অন্য রাজ্যের প্রিপেড সিম এখানে কাজ করে না, তাই নতুন কানেকশন জরুরি। আবার একটা লাইনে দাঁড়ানো, কাজ হলো কিছু কিছু। পারমিট পাওয়ার পর লোকাল সিম কানেকশন নেওয়া, তারপর এক প্রকার বলতে গেলে না খাওয়া সব ফেলে রেখেই দৌড়াতে হচ্ছে কনভয়ের সাথে। এখান থেকে এই বালটালের উদ্দেশ্যে, পাহেলগাম দুটো উদ্দেশ্যেই রওনা দিচ্ছি। আমরা বালটাল যাব, আমি নিজে কন্ট্যাক্ট করে দিচ্ছি যে কনভয়ের সাথে, তার সঙ্গেই আমরা রওনা দিচ্ছি। আমাদের যাত্রা হলো শুরু শ্রীনগর থেকে। এবার বালটাল 100 কিলোমিটারের সামান্য বেশি দূরত্ব।
গাড়ি ভাড়া জনপ্রতি 500 থেকে 550 টাকা। ফ্রন্ট ফেসিং সিট পাওয়া গেল না, অপছন্দের পেছনের সিটে বসে যাত্রা শুরু। তবে সেই সব চিন্তা নিমেষে হারিয়ে যায় যখন পথের দুপাশে দেখা যায় এই রকম প্রাকৃতিক দৃশ্য। কাশ্মীরের সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর। রাস্তার পাশ দিয়ে বয়ে চলা নদী, চাষের ক্ষেত, আপেল গাছ সহ অন্যান্য আরো কিছু অজানা গাছ, সাথে পাহাড়, আহা, চোখ জুড়িয়ে যায়, মন শান্ত হয়, জেগে ওঠে প্রকৃতি প্রেমিক মন। স্থানীয় পাহাড়ি জনপদ, ঘরবাড়িগুলো একটু ভিন্ন রকম দেখতে, যা এখানকার এই সুন্দর প্রকৃতির সঙ্গে বেশ মানানসই ও সৌন্দর্যময়। আর তার সাথে একদম যেন পারফেক্ট কম্বিনেশন বয়ে চলা পাহাড়ি নদী। চলার পথে দীর্ঘ সময় আমাদের সঙ্গী প্রবাহিত সিন্ধ রিভার, কিন্তু মনে রাখা প্রয়োজন এটা কিন্তু সিন্ধু নদী নয়। আহা, এই অসাধারণ প্রাকৃতিক পরিবেশে এই প্রবাহিত নদীর পাশে গাড়ি থামিয়ে যদি দুদণ্ড বসা যেত, কিন্তু না, সে উপায় নেই, কাজেই এগিয়ে চলা। কাশ্মীরকে ভূস্বর্গ বলার কারণ কিছু খুঁজে পাওয়া যেতে পারে এখানে আসলে। ইতিপূর্বে ছবি বা ভিডিওর মাধ্যমে দেখা সোনমার্গের সেই বিখ্যাত সেতু যেন স্বাগত জানালো আমাদের। এই মুহূর্তে আমরা সবাই পর্যটক, উপভোগ করছি সোনামার্গের প্রাকৃতিক সৌন্দর্য। জম্মু কাশ্মীরের এক জনপ্রিয় হিল স্টেশন এই সোনমার্গ বা সোনামার্গ। কাশ্মীরের রূপের রানী নামেও অনেকে আখ্যা দেন। সোনমার্গের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। বরফাবৃত পাহাড়, মনোরম তৃণভূমির জন্য বিখ্যাত। অমরনাথ গুহা ও থাজিওয়াস গ্লেসিয়ার যাওয়ার প্রবেশদ্বার বলা যায় এই সোনমার্গ বা সোনামার্গকে। সোনমার্গ থেকে পথ গেছে লে লাদাখ। শ্রীনগর থেকে লে যাওয়ার রাস্তা জোজিলা পাস, কাশ্মীর ও লাদাখের সংযোগকারী গুরুত্বপূর্ণ পথ। বালটালে মূল গন্তব্যে পৌঁছানোর একটু আগে থেকেই শুরু চেকিং। যাত্রী সুরক্ষার স্বার্থে এই নিরাপত্তা বেষ্টনী পার করা গাড়ি থেকে নেমে। বালটালের নীলগ্রাথ হেলিপ্যাড থেকে পঞ্চতরণী হেলিপ্যাড পর্যন্ত হেলিকপ্টার ভাড়া ওয়ান ওয়ে ৩২৫০ টাকা, যাওয়া আসা ৬৫০০। আর একটা তথ্য, যারা হেলিকপ্টারে অমরনাথ দর্শনে যাবেন তাদের কোনো প্রি রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই, টিকিটটাই ছাড়পত্র। বালটাল বেস ক্যাম্প এরিয়া। দুপুরে শ্রীনগর থেকে যাত্রা শুরু করে এই বিকালের সময় পৌঁছানো গেল বালটাল বেস ক্যাম্পের কাছাকাছি। এবার গিয়ে টেন্টের ব্যবস্থা করা, রাত্রি যাপনের, তারপর ভোরবেলা থেকে যাত্রা শুরু করা, যে উদ্দেশ্য নিয়ে আসা বাবা অমরনাথজির দর্শন করে। অসংখ্য ছোট বড় টেন্টের ব্যবস্থা চারিদিকে, মানে যাত্রীদের কোনো রকম যাতে কোনো অসুবিধা না হয়, সব ধরনের ব্যবস্থা এখানে রাখা হয়েছে প্রশাসনের তরফ থেকে। একটা খুঁজে নিতে হবে আপাতত বালটালে আরো একবার চেকিং, বলা ভালো মেন চেকিং এর ব্যবস্থা। এত যাত্রীর উপস্থিতি, তাদের প্রত্যেকের নিরাপত্তার স্বার্থে এই সিকিউরিটি চেকিং ভীষণ জরুরি। এত ভিড়, কিন্তু এর মধ্যে একটা আলাদা রকমের ভালো লাগা আছে। মানে আধ্যাত্মিক পথে এই যে বাবা অমরনাথজির, বাবা বরফানিজির দর্শনের জন্য এত মানুষ কষ্ট করেও একত্রিত হয়েছেন, যাত্রা করছেন, এটারও একটা ভীষণ সদর্থক বার্তা রয়েছে।
সনাতন ধর্মের সব মানুষজনদের এই যাত্রার উদ্যোগ ভীষণ ভালো লাগার একটা মুহূর্ত। মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করে রাখার চেষ্টা, তবে মন ক্যামেরায় থেকে যাবে লাইফ টাইম। চোখ মুখের অবস্থা বলার মতো নয়। 3-4 দিন ধরে এইভাবেই চলছে, পর্যাপ্ত বিশ্রামও নেই। মূল লক্ষ্যে পৌঁছাতে হবে, এটাই যদি মূল বিষয়, মূল কথা হয়, মূল ভাবনা হয়, তাহলে আর অন্য কিছু গৌণ হয়ে যায়। আপাতত আমরা এখান থেকে যতটুকু জানলাম, আমরা মেন অ্যাক্সেস পয়েন্টের কাছে, অর্থাৎ ডোমেল গেট, যেটা এখান থেকে 2-2.5 কিলোমিটার দূরে। ওখানে পৌঁছে গেলে সকালবেলা আমাদের যাত্রা শুরু করতে সুবিধা হবে, মানে এতটা রাস্তা আমরা এগিয়ে থাকবো। তো সেই জন্য আমরা আপাতত হেঁটেই চলেছি ওই মেন অ্যাক্সেস পয়েন্টের কাছে, ডোমেল গেট। আমরা নিচে থেকে ওপরের দিকেই উঠছি, যেটা বালটাল রুটের একটা বৈশিষ্ট্য, বড় চড়াই। একটা ঝলক প্রথমেই পাওয়া গেল, মানে বালটালের বেস ক্যাম্প থেকে ডোমেল গেট পর্যন্ত হাঁটাটা এখান থেকেই চড়াই বেশ কিছুটা শুরু। তবে বড় ভরসা একটাই, ভোলে বাবা পার করেগা। যাত্রী সুবিধার্থে আছে এমন প্রচুর দোকান, সাথে ভান্ডারা বা লঙ্গর পরিষেবা। মহাদেবের নাম নিয়ে যাত্রী সেবায় বিভিন্ন খাবার পরিবেশনে ভোজনের ব্যবস্থা। আন্তরিকভাবে যাত্রীদের খেতে আহ্বান জানাচ্ছেন কেউ কেউ। প্রচুর অর্থ ব্যয় করে লঙ্গর কর্তৃপক্ষ বৃন্দ এই পরিষেবা প্রদান করে চলেছেন আন্তরিকতায়, মনের আনন্দে। এই অমরনাথ যাত্রার সময় ব্যাটারি চালিত গাড়ি ও শাটেল পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় যাত্রীদের জন্য, বালটাল থেকে ডোমেল গেট পর্যন্ত। 2 থেকে 2.5 কিলোমিটার পাহাড়ি পথে হেঁটে পৌঁছানো গেল অবশেষে। এসেই এই রূপ দর্শন। সেই পেছনে ডোমেল গেট। আপাতত এই পর্যন্ত আসলাম আমরা, এসে দেখে যাওয়া। আগামীকাল একদম আর্লি মর্নিং বলা ভালো, ভোরবেলা থেকে যাত্রা শুরু হবে, সেটা একটু দেখে যাওয়া বা জেনে যাওয়া কটা থেকে কি গেট ওপেন হবে, সেই মতো প্রস্তুতি নিয়ে আপাতত বিশ্রামের প্রস্তুতি। মানে এতটা দখল পেরিয়ে এসে বিশ্রামটা একটু এবারে দরকার। টেন্টের খোঁজ, বৃষ্টি মাঝে মধ্যে এরকম ঝিরিঝিরি পড়ছে, যাত্রায় না হলেই মঙ্গল। দেখা যাক, সবই বলে বাবার ইচ্ছা। আপাতত এখন বিশ্রামের খোঁজ, টেন্টের খোঁজ। ব্যবস্থা একটা হলো, পার ডে 1700 টাকার বিনিময়। এই আপাতত আমাদের বালটালে, মানে ডোমেল গেটের কাছে রাত্রিকালীন থাকার ব্যবস্থা। আমরা 4 জনে থাকছি, পুরো টেন্টেই আমরা নিয়ে নিয়েছি, যাতে আউটসাইডাররা কেউ না আসে, আমরাই একমাত্র থাকি। তার জন্যেও দক্ষিণাটাও একটা ঠিকঠাক নিয়েছে। কিছু করার নেই, সমস্ত মিলেমিশেই এগুলো করতে হবে। ওরাও এই সিজনে ব্যবসা করবে, আর যাত্রীরা, আমরা যারা আসছি তারা এক প্রকার প্রস্তুত হয়ে আসছি যতটা সাধ্যের মধ্যে এটা যাত্রাটা সম্পূর্ণ করা যায়। তো আমাদের এই রাত্রিকালীন আবাস। শরীরের চাহিদা মেটাতে এখন বিশ্রাম, কিন্তু মনের চাহিদা পূরণ হতে আরো কয়েক ঘন্টার অপেক্ষা। জয় বাবা বরফানি।